আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাচ্চারা দিন দিন বড় হচ্ছে আর তাদের খরচ যেন বেড়েই চলছে। আর আমাদের আয় কি বাড়ছে? না, মোটেও না। তো যাই হোক, আয় যেমন, খরচ তো তেমনই করতে হবে। তো তারপর দেখা যায় যে মাসে কিছু কিছু জিনিস যেটা বাধ্যতামূলক নিতেই হয়। তো ছেলে যেমন ফ্রোজেন পরোটাটা খুব পছন্দ করে, তাই মাসে 2 বার আমার এই ফ্রোজেন পরোটা নিতে হয়। আর আমি চিন্তা করি যে ফ্রোজেন পরোটা নেব, এছাড়া কিছু নিব না। বাট যখন স্বপ্নতে আসি, দেখা যায় পরোটার সাথে সাথে আমার আর অনেক কিছুই নেওয়া হয়ে। এখন যেমন মেয়ে বড় হয়েছে, একটু একটু বুঝতে শিখেছে, বলতে শিখেছে, তাই ওরও চাহিদা থাকে। তারপর আমি ওর চাহিদাটা পূরণ করি, যেমন আমার ছেলের খাবারের চাহিদাটা পূরণ করি। তো আমার মেয়ে কিন্তু চিপস খুব পছন্দ করে। আর আমার মেয়ে না, আমাদের ঘরের সবাই চিপস খুব পছন্দ করে। আমার তো খুবই পছন্দ। তাই আমি কুরকুরে যে চিপসটা এইটা নিই, আর ওর জন্য যে মিস্টার টুইস্ট যে চিপসটা এইটা নেই, কারণ এই দুইটা চিপস আমার কাছে খুবই ভালো লাগে। কুরকুরেটা চিজ ফ্লেভারের নেই, আর হচ্ছে মিস্টার টুইস্ট যে ফ্লেভারের সেটাই, কারণ এই চিপসের মধ্যে একটু মশলা আর লবণটা কম থাকে তাই। আর টুকিটাকি কিছু নিব। আর এটার জন্যই আমার স্বপ্নতে আসা। স্বপ্নতে দেখা যায় মাসে 2বারও আমার আসা হয়, কারণ ওই যে বললাম বাচ্চাদের জন্য কিছু বাধ্যতামূলক খাবার নিতে হয়, তাই আমার স্বপ্নতে আসতে হয়। আর এর মধ্যে আমার ছেলের ফ্রোজেন কোনো আইটেম যদি ভালো লাগে, তো সেটা আমার আবার রিপিট করতে হয়। তো কিছুদিন আগে যেমন চিকেন স্ট্রিপটা নিয়েছিলাম, ও খেয়ে খুব মজা পেয়েছে, তাই এটা আবার বলেছে নিতে। আর আমার সাথে কিন্তু আমার ছেলেও ছিল। ওকে যেহেতু সাথে নিয়ে এসেছি, আর ওকে নিয়ে আসলে হয় কি, ও কনফিউশন থাকে যে কোনটা রেখে কোনটা নেবে, মানে কোন ফ্রোজেন ফুডটা ও নেবে। তো যখন ও আসে তখন ও কনফিউশনে থাকে, আবার যখন ওকে রেখে আসি তখন আমিও কনফিউশনে থাকি যে কোনটা নিলে ও খেতে মানে ওর ভালো লাগবে। তো যাই হোক, আমি এই যে প্যারাগনের যে ফ্রোজেন খাবারগুলো এগুলো দেখছিলাম কোনটা কোনটা, আর ওকেও দেখাচ্ছিলাম। যেহেতু ও খাবে এটা, তাই ওর চয়েসই আমি আসলে নিব, যেটা ও মানে খেতে পছন্দ করবে বা ওর মন চাইবে সেটাই। তো যাই হোক, ওকে দেখাচ্ছিলাম, তো ও বলতেছে যে কোনটা রেখে কোনটা নেবে। তারপর আমি ফাইনালি এর আগে যে এজি ব্র্যান্ডের যে চিকেন স্ট্রিপটা নিয়েছি, ওইটাই মানে ওটাই আমি নিব, কারণ ওটার মধ্যে কোয়ান্টিটি একটু বেশি। আর এই যে প্যারাগনের যেই মানে ফ্রোজেন স্ট্রিপটা, চিকেন স্ট্রিপটা, এইটার কোয়ান্টিটি কম। আর এক্সপায়ারি ডেট তো মাস্ট, মানে আমি যখনই কোনো এই টাইপ খাবারগুলো নেই, এক্সপায়ারি ডেটটা আমার দেখতে হবে, কারণ যেহেতু বাচ্চারা খাবে, তাই আমার এগুলো লক্ষ্য রাখতে হয়। আমিও বলবো আপনারা যারা বাচ্চাদের খাবার কেনেন, অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন। তো যাই হোক, আমি এই যে নিলাম। এরপর মেয়ে এই যে চকলেট মিল্কশেকটা আমি দিই আড়ঙের। এছাড়া আমি অন্য কোনো জুস বা অন্য কোনো ড্রিঙ্ক আমি দিই না, জাস্ট এইটাই শুধু কিনি ছেলের জন্য, মেয়ের জন্য। তো দেখেন আমার মেয়ে মাশাল্লাহ মানে খুব ওই দিন মানে এক্সাইটেড ছিল, একদম ফ্রি ছিল। অন্য সময় দেখে যে একটু লাজুক থাকে, ফ্রি ছিল। এখানেও খুব চটপটা ছিল, বাট শেষের দিকে একটু মানে ঘুমিয়ে যাচ্ছে এরকম একটা ভাব। তো যাই হোক, আমি এই যে এখানে আসলাম। এটা হচ্ছে যে প্রিঙ্কেলস নাকি ওইটা, এটা আসলে যে বাচ্চারা খায়। তো ছেলে এটা চাচ্ছিল, আমি ওকে বড়টা দিইনি, ছোটো একটা কিনে দিয়েছি। আর আমি ফ্রুট দেখছিলাম মেয়ের জন্য। ফ্রুট দেখতে দেখতে আঙুর নিলাম। তো এটা মেয়ে পছন্দ করে, আর যেহেতু ওকে নিয়ে আসছে, ও আগ্রহ দেখিয়েছে, তাই আসলে ওর জন্য আঙুরটা নিলাম। এরপর আমি সেকেন্ড ফ্লোরে চলে আসলাম, আর এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীর পিছনের যে স্বপ্নর আউটলেট ওইটা। এরপর আমার কেনাকাটা শেষ, আর আমার মেয়ে কিন্তু কোলে ঘুমিয়ে গেছে। এরপর বিল করছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।